ফেব্রুয়ারিতে নির্বাচন বলছে বিএনপি, সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিতে অভিযানের তাগিদ। ভারতে ভয়াবহ মেঘ বিস্ফোরণে নিহত বেড়ে ৩৮, আহত শতাধিক। এবং পাকিস্তান শাহিনসের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ এ দল। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সকাল 10টার খবরে। শুনছিলেন শিরোনাম, আপনাদের সাথে আছি আমি ফারহানা ইয়াসমিন। আগামী নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। যারা বয়কট করবে বা বানচালের চেষ্টা করবে তারা হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গুলশানে গণমাধ্যমের কাছে আলাপকালে এসব কথা বলেন তিনি। নির্বাচনের আগে নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে অভিযান চালানো প্রয়োজন বলে জানান সালাউদ্দিন আহমেদ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের ৬৪টি গ্রামে মেঘ বিস্ফোরণে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার ১৪ আগস্ট সকালে সেখানে ক্লাউড বার্স্ট বা মেঘ বিস্ফোরণের ঘটনা ঘটে। হঠাৎ ভারী মেঘ জমে কোনো জায়গায় খুবই অল্প সময়ের মধ্যে অস্বাভাবিক বৃষ্টিপাত হলে সেটিকে মেঘ বিস্ফোরণ বলা হয়। মেঘ বিস্ফোরণ হলে আক্রান্ত স্থানে আকস্মিক বন্যার সৃষ্টি হয়। সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, মেঘ বিস্ফোরণে ৩৮ জন নিহত হওয়ার পাশাপাশি শতাধিক মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। এবারে খেলার খবর। পাকিস্তান শাহিনসের রানের পাহাড় টপকাতে যেমন শুরু দরকার ছিল সেটি পেয়েছিল বাংলাদেশ এ দল। সাইফ হাসান ও জিসান আলমের ঝোড়ো ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে রীতিমতো রান বন্যা বইয়ে দেয় টাইগাররা। তাতে বড় রান তাড়ার শক্ত ভিত পায় দল। তবে তাদের গড়ে দেওয়া শক্ত রানের ভিতে দাঁড়িয়েও বাকিরা ন্যূনতম লড়াইটুকুও করতে পারেনি। তাতে ৭৯ রানে হেরেছে বাংলাদেশ। দর্শক, এই ছিল সকাল 10টার খবরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।